স্ল্যাব লেআউট ডিটেল করার জন্য প্রথমে বিম, ফ্লোর বিম এবং কলামগুলো আলাদা করে নিব। তারপর কলামগুলো ব্লক করা আছে কিনা সেটা একটু চেক করে নেব। আমার এখানে ব্লক করা আছে। তারপর এখানে ফ্লোর বিমগুলো ব্লক আছে কিনা সেটা একটু চেক করে নেব। তো এখানে ফ্লোর বিমগুলো ব্লক করা নাই, তো আমরা ব্লক করব। এগুলো সব বিমগুলো সিলেক্ট করে নেব। বি ইন্টার, তারপর যে কোনো একটা নাম দেব, দিয়ে ওকে। তো আমাদের ফ্লোর বিমগুলো ব্লক হয়ে গেছে। তারপরে এখন আমাদের স্ল্যাবের রড ডিটেল করার জন্য আমরা প্রথমে লাইন নেব। তো এখানে মিড পয়েন্টে ধরবো, মিড পয়েন্ট ধরে এদিকে মিড পয়েন্ট, তারপরে লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে 3টা ডট আছে, তো এখান থেকে ধরে এই পর্যন্ত মানে মিড পর্যন্ত আমি নিয়ে নেব। তো আমাদের রডগুলো এখানে হয় L/4 অনুযায়ী। তো তারপর আমি এখানে নেব কনস্ট্রাকশন লাইন XL ইন্টার, তারপর ভার্টিক্যাল নেব, ভার্টিক্যালের জন্য V ইন্টার। তারপর এখানে মিড লাইনে নেব, মিড লাইনে ভার্টিক্যাল লাইনটি নেব। তারপর অফসেট ইন্টার 6 ইঞ্চি। কনস্ট্রাকশন লাইন এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি। তারপর হরিজন্টাল লাইনটি উপর দিকে 6 ইঞ্চি, 4টে লাইন নেব, 4টে লাইন। তারপর আমি আবার লাইন নেব ইন্টার। মিডিলের যে বক্সটা আছে, মিডিলের বক্সটা থেকে প্রথম যে ঘরটা আছে এই ঘরটা থেকে এই কর্নারে ধরবো। তারপর এই কর্নারে এটা হবে ক্রাঙ্কবারটা, সেই ক্রাঙ্কবারটা এটা নেব। তারপর আমরা ট্রিম করব, TR ইন্টার। উপরের এই লাইনটি ট্রিম করে দিব। তারপর ক্রাঙ্কবারের উপরে এবং নিচের লাইনটি ট্রিম করে দিব, দিয়ে তারপর কনস্ট্রাকশন লাইনগুলো ডিলেট এবং ফাঁকা যে লাইন দুইটা আছে এটা আর এটা লাইন ডিলেট। তারপর এটা পুরোটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে মিরর MI ইন্টার। তারপর ঠিক একবারে শেষ মাথায় ধরে উপর দিকে নিব, তো আমাদের এদিকে মিরর হয়ে যাবে। তারপর আবার ইন্টার। তো এদিকে হয়ে গেছে। আর মোটামুটি আমার এই মাপ আর এই মাপটা সেম, সেজন্য আমি এটা জাস্ট কপি করে নেব। কপি CO ইন্টার। এখান থেকে এখানে জাস্ট কপি করে দেব। কপি করে দেওয়ার পর এক্সটেনশন করব, EX ইন্টার। এই লাইনগুলো যেহেতু আমাদের স্ল্যাব আউটলাইন এই পর্যন্ত হবে, তো আমাদের এগুলো তো রডগুলো এই স্ল্যাব শেষ পর্যন্ত যাবে, তো এটাও আমাদের এক্সটেনশন হবে। তো এটা এ পর্যন্ত এক্সটেনশন হবে। তারপরে হরিজন্টাল বারগুলো হয়ে গেল। আমরা এখন নেব ভার্টিক্যাল বার, মানে এদিকের বারটা। তো এটা নেওয়ার জন্য আবার সেম প্রসেস। তো আমি লাইন নেব, এখান থেকে মিড পয়েন্ট ধরবো, এদিকে মিড পয়েন্ট ধরবো, মানে মিড পয়েন্ট না হলেও লাইনটা যেন সোজা হয়। এক্সটেনশন, তারপরে সিলেক্ট করব, সিলেক্ট করে এই মাথায় ধরে এখানে মিড পয়েন্টে এসে ছেড়ে দেব। তো আমাদের এই অর্ধেক লাইনটা হবে। তো তারপর আমি কনস্ট্রাকশন লাইন নেব, XL ইন্টার। এবার হরিজন্টাল বেস ইন্টার। তো এখান থেকে একবার মিড পয়েন্টে লাইনটি নেব। তারপর অফসেট 6 ইঞ্চি। তো এটা আমরা উপরের দিকে 6 ইঞ্চি করে 4টে লাইন। তারপর কনস্ট্রাকশন লাইন উপর দিকে 6 ইঞ্চি, নিচের দিকে 6 ইঞ্চি। তারপর আবার লাইন এই প্রথমের মিডিলের ঘরটার প্রথমে যে ঘরটা আছে এখান থেকে নেব, এখানে নেব। তারপর এখন ট্রিম করব, TR ইন্টার। ক্রাঙ্কবারের ঠিক উপরের লাইন এবং নিচের লাইন ট্রিম করে দেব। তারপর একবারে উপরে যে লাইনটা আছে সে লাইনটা ট্রিম করে দেব।
তারপর কনস্ট্রাকশন লাইনগুলো ডিলেট, এখানে এই ফাঁকা লাইন এবং এই ফাঁকা লাইনটি ডিলেট। তারপর এটা পুরোটাই সিলেক্ট করে নিব, নিয়ে মিরর এখানে ধরবো, নিচের দিকে বা উপরের দিকে নিলে উপরে এদিকে মিরর হয়ে যাবে। তারপর ক্লিক, তারপর ইন্টার। তারপর বাকি যেগুলো আছে আপনারা এগুলো পুরোটাই এইভাবে সেম প্রসেসে নিয়ে নেবেন। তো আমি এদিকে এখানে রডের ডিটেলটা কিভাবে দিয়ে দেয় সেটা দেখাই দিতেছি। তার জন্য আমি এটা জাস্ট কপি করে নিয়ে নেব সবগুলো, বাকি যেগুলো আছে এক্সটেনশন করে দেব, এগুলো এক্সটেনশন হবে। এখানে আমি জাস্ট এগুলো সবগুলো করানো লাগবে, করতে হবে। যখন আপনারা ভালোভাবে পেরে যাবেন তখন আপনারা এটা ওই একটা করে কপি করে দিলেও হবে, তবে মাপটা যেন ঠিক থাকে। যখন আপনাদের এটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কিভাবে দিতে হবে, তখন ইয়ে করবেন। তবে প্রথম অবস্থায় অবশ্যই পুরাটাই আপনারা করবেন, কোনোটা বাদ দিবেন না, আলাদা আলাদা করে প্রত্যেকটাই করবেন। তারপর এটা আমি কপি করে এইখানে দিয়ে দেব। এখানে আর একটা বিষয়, আমার এখন যেহেতু রডগুলো দিতেছি, স্ল্যাব আউটলাইনটা যেহেতু স্ল্যাব ডিটেল করতেছি, অবশ্যই স্ল্যাব আউটলাইনটি দিতে হবে। সেটা আমি পাবো কোথায়? ফ্লোর প্ল্যান থেকে। তো ফ্লোর প্ল্যানে যে পলিলাইন নিব, পলিলাইনের জন্য পিএল ইন্টার, যেদিক পর্যন্ত আমার স্ল্যাবটা যাবে সেই আউটলাইনগুলো আমি নিয়ে নেব। তো এখানে বারান্দা স্ল্যাবটা এই পর্যন্ত আসবে। এগুলো ভালোভাবে নেব, কারণ কাজ করার সময় এইখানকার স্ল্যাব ডিটেলটা দেখেই কিন্তু কাজ করবে মিস্ত্রিরা। সেই জন্যে অবশ্যই এটা সাবধানভাবে নিতে হবে, যাতে কোনো ভুল না হয়, কোনো গ্যাপ না পড়ে। এখানে পলিলাইন সিলেক্ট, তারপর মুভ এখানে ধরবো এবং এখানে এসে ছেড়ে দেবো। তো এই লাইনটা একটু যদি মোটা করে দেই বা আলাদা কালার করে দেই তারপরেও হবে, হালকা একটু মোটা করে দেই। তো আমাদের স্ল্যাব আউটলাইনটা বোঝা যাচ্ছে এভাবে। এটা একটু মুভ করে এদিকে দিয়ে দিই, আর এইদিকে যে লাইনটা আসবে মানে বারান্দার উপরে, সেটা আমরা এক্সটেনশন করে দেব। তো বারান্দার উপরে অবশ্যই ডাবল বার হয়, তার জন্য এটা ডিজাইনাররা দিবে। সেই ডিজাইনারদের অনুযায়ী কোথায় ডাবল বার হবে, এক্সট্রা বার, সেটা আমরা ডিজাইনারের কাছ থেকে নেব। তো ডিজাইনাররা এইভাবে একটা মোটামুটি দিয়ে দিবে যে কোথায় কোথায় ডাবল বার হবে, তো আমরা ওইভাবে দিয়ে দেবো। তবে মেইন প্রসেস হলো এইভাবে কাজগুলো করতে হবে। আমরা অফসেট করে দেব। তবে সব জায়গায় বারান্দার উপরে যে স্ল্যাবটা হয় সেটা অবশ্যই এক্সট্রা বারটা ডাবল বার হয়। তো আমরা এটা ডাবল বার দিয়ে দিলাম, মোটামুটি এটা সিঙ্গেলে দিয়ে দিছি। তো এখন ডিটেলটা দেওয়ার জন্য, যেহেতু সাপোজ এখানে দেওয়া আছে যে এ বার 5 ইঞ্চি, অল্টারনেটিভ ক্রাঙ্ক বার হলো 5 ইঞ্চি, বি 10 মিলি, ডায়ার 5 ইঞ্চি অল্টারনেটিভ ক্রাঙ্ক বার। তো অল্টারনেটিভ ক্রাঙ্ক বারটা হলো আমাদের এটা, আর সি 6 ইঞ্চি অল্টারনেটিভ ক্রাঙ্ক বার। আমরা এটা যদি না দিই, জাস্ট দেখানোর ক্ষেত্রে এ বি, এটা যদি সি দিই, এটা ডি। সি হলো একটা এক্সট্রা টপ, আর ডি হলো দুইটা এক্সট্রা টপ। তো আমরা এক্সট্রা টপগুলো হলো এটা, আর অল্টারনেটিভ ক্রাঙ্ক বার হলো এটা, আর স্ট্রেট বার কিন্তু এখানে দেওয়া আছে, এটা হলো স্ট্রেট বার, একটা করে স্ট্রেট বার, তারপর একটা ক্রাঙ্ক বার থাকে, তারপর আবার স্ট্রেট বার, আবার
ক্রাঙ্কবার থাকে। তো এই জন্য অল্টারনেটিভ ক্রাঙ্কবার মানে একটার পর একটা করে আসবে। আর 5 ইঞ্চি মানে মোটামুটি অল্টারনেটিভ ক্রাঙ্কবারটা মানে এখানে দেওয়া আছে যে ক্রাঙ্কবারটা মোটামুটি 10 মানে এখানে যদি 5 ইঞ্চি যদি দেয় যে অল্টারনেটিভ ক্রাঙ্কবার 5 ইঞ্চি, তাহলে ক্রাঙ্কবারটা 10 ইঞ্চি পর পর আসে আর স্ট্রেট বারটা 10 ইঞ্চি পর পর আসে। তো আমরা এখানে দেখাই দেব যে কোনটা এ কোনটা বি, এগুলো তো দেখাই দিতে হবে যে যাতে মিস্ত্রিরা বোঝে। তো আমরা এখানে দেখাই দেওয়ার জন্য লাইনার নেব, নিয়ে এখান থেকে ধরবো, জাস্ট এইভাবে দিয়ে দেব। তারপর এখানে এডিট করব, এটা ব্র্যাকেট দেব, এই আর এখানে সার্কেল নিব, সার্কেল নিয়ে এটা জাস্ট দেখাই দেব যে এই বারটা এইচ ইন্টার দিয়ে এখানে আমরা সলিডটা নিব, নিয়ে পিক পয়েন্ট এটা ঘোরাই দিয়ে দেব যাতে বোঝা যায় যে এই বার। তারপর এখানে এটা, তার মানে আমরা বুঝতেছি যে এ বার, আসলে এটা এ বার হবে না, মানে আচ্ছা সাপোজ আমরা ধরলাম এটা বি আর এদিকেরটা এই। এটা এ, তো এটা একটু এদিকে দিয়ে দিই আর এটা কপি করে এখানে দিয়ে দেব। তো আমরা ধরলাম যে এটা এইগুলো হলো এই ক্রাঙ্কবারের স্টেট বারটা হলো এ বার আর এটা হলো বি। তা বি যদি আমরা দেই এটা 6 ইঞ্চি পর আর ওটা যদি 5 ইঞ্চি পর দেই, তাহলে মিস্ত্রিরা বুঝে নেবে যে এদিকের বারগুলো হলো 5 ইঞ্চি পর পর আর এদিকের এই হরিজন্টাল এগুলো বার হলো মানে এদিকে যেটা আসবে সেটা হলো 6 ইঞ্চি পর পর। আর এখানে থাকলো হলো সি 10 মিলি ডায়া একটা এক্সট্রা টপ, আর এক্সট্রা টপ আমরা পাবো বুঝবো কোনটা, এইটা হলো এক্সট্রা টপ। তো আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে এটা দেব আমরা সি। এখানে এটা দেব, তো এটা হলো সি। এখন আর এখানে আমরা পাবো হলো আছে ডি হলো 2টা এক্সট্রা টপ। তো ডি কোথায়, যেখানে 2টা থাকবে আর এটা এই পর্যন্ত আসবে, এটা হলো ডি। এখানে তার মানে এখানে মিস্ত্রিরা বুঝে যাবে যে এই পর্যন্ত এটা হলো ডি, 2টা এক্সট্রা টপ, এগুলো বুঝবে একটা এক্সট্রা টপ। আর ডিটেলের জন্য অবশ্যই এগুলো প্রত্যেকটাই দিয়ে দেওয়া লাগবে যে এক্সট্রা টপগুলো এখানে, মানে এই এক্সট্রা টপটা এই পর্যন্ত পুরোটাই একটা। আর এখান থেকে এটা হবে, আর এদিকে তো সিঁড়ির জন্য এখানে তো ফাঁকাই থাকতেছে, আর এই পর্যন্ত মানে ডি 2টা এক্সট্রা টপ। আর এটা যে হরিজেন্টালি এগুলো হইলো আর ভার্টিক্যালগুলোও তো আসতে হবে, তো এগুলোর জন্য এগুলো আমাদের এইভাবে দিয়ে দিতে হবে। তো এগুলো হলো, এটা হলো সি, কারণ একটা জায়গায় হলো সি। তো এটা আমাদের দিতে হবে এখানে, কারণ এটা এই পর্যন্ত আসবে, কারণ এদিকে কোনো স্ল্যাব নাই, তার জন্য এই পর্যন্ত থাকতেছে। এটা আমরা একটু এদিকে দিয়ে দেব, কপি।
তো এইভাবে পুরোটাই এভাবে দিতে হবে। এখন এখানে আরেকটা বিষয় হলো এই স্ল্যাবটা কত ইঞ্চি, এই স্ল্যাবটা কত ইঞ্চি, এই স্ল্যাবটা কত ইঞ্চি, এইভাবে সেটাও একটু দিতে হবে। তো টোটাল পুরো স্ল্যাবটা আমরা এখানে দিয়ে দিয়েছি হলো 5 ইঞ্চির স্ল্যাব। তারপরও আমরা মানে যেহেতু প্রফেশনালি কাজ করব সেজন্য মোটামুটি এভাবে প্রত্যেকটাই দিয়ে দেব টি অথবা ঠিক TSI না দিলেও টি ইজ ইকুয়াল টু 5 ইঞ্চি। এটা কপি করে এই স্ল্যাবটাও এখানে দেবো, এখানে যে কয়টা স্ল্যাব আছে এখানে 5 ইঞ্চি। আর এখানে এটা দিলাম, এটা দিলেও এটা বুঝে নেবে যে যে এটাও হলো এরিয়া। তারপরও ডিটেলের জন্য এটা কপি করে এদিকে দিলেও হবে। তো আর এটা এইখানে শিডিউলটা ভালো করে এইভাবে দিতে হবে। আর তার আগে যেহেতু এটা স্ল্যাব লেআউট ডিটেল, তার জন্য অবশ্যই ডাইমেনশনগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। এদিক থেকে এটার ডাইমেনশন কত, এদিক থেকে এখানে কত দূর পর্যন্ত মিস্ত্রিরা কেটে নেবে, কন্টিনিউ এখান থেকে এটা কত দূর ফাঁকা বাদ দিতে হবে, এটা এখানে কত দূর, এখান থেকে এটা এইভাবে প্রত্যেকটাই ডিটেল করে দিতে হবে। আর এটা এখান থেকে কত দূর আসতে আছে সেটাও একটু দেখাই দিতে হবে যে এটা 4 ফিট আসবে। তো এইভাবে দিলে মিস্ত্রিরা সহজে ভালোভাবে কাজগুলো করতে পারবে, বারবার ইঞ্জিনিয়ারকে ফোন দেওয়া লাগবে না। তো এভাবে আপনারা স্ল্যাব লেআউট ডিটেল করতে পারবেন।